সবাই জানে যে আজিজ মিয়া অর্থাৎ আজ্জার বস্তি নামে পরিচিত এলাকায় ডুবার পাশে ওখানে আমরা অভিযান করি। অভিযান করে আমরা ওখান থেকে মাদক সেবনরত অবস্থায় 18 জনকে ধরি। আমরা ওদেরকে যতটা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো এবং প্রত্যেকে আমরা পিসিতে যাচাই করবো, দেন প্রত্যেককে আইনের হাতে সুযোগ দেবো। এটা আসলে আমাদের কাজেরই একটা ধারাবাহিক অংশ। আমরা চেষ্টা করি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য মাদক বিরোধী অভিযানগুলো আমরা কন্টিনিউ করি। তারপর ফুটপাত উচ্ছেদ, পাশাপাশি ছিনতাইকারী, ডাকাত গ্রেপ্তার, এগুলো আমাদের কাজেরই একটা অংশ। তারই ধারাবাহিকতা আমি করছি। আমার চেষ্টা থাকবে যতদিন আমি এলাকায় থাকি অন্তত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য এই অভিযানগুলো ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সর্বশেষ একটা নিকুঞ্জ এলাকাতে বিভিন্ন রাস্তার মধ্যে অবৈধ স্থাপনা এবং অবৈধ যে দোকানপাটগুলো গড়ে উঠেছে সেগুলো ইতিমধ্যেই থানার পক্ষ থেকে মাইকিং করে বলা হয়েছে যে এই যে দোকানপাটগুলো সেগুলো সরিয়ে ফেলা হবে। আসলে যদি না সরে সেক্ষেত্রে আপনাদের মানে কি অ্যাকশন থাকবে থানার পক্ষ? না, ফুটপাত দখল করে ব্যবসা করার কোনো সুযোগ নেই। এটা আমাদের মাননীয় কমিশনার স্যার নির্দেশনা আছে, ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না। আমি এলাকার যে মাননীয় এমপি মহোদয় আছেন ওনার সাথে কথা বলেছি, উনি নিজেও পরিদর্শন করেছেন। পাশাপাশি এলাকার যারা সুশীল সমাজ আছেন, যারা বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকের সাথে কথা বলেছি। প্রত্যেকেই আমার সাথে একমত হয়েছেন যে ফুটপাত মুক্ত এবং অবৈধ পার্কিং মুক্ত একটা নিকুঞ্জ সবাই চাই, ক্রিকেট চাই। আমরা সেই দ্বারা অব্যাহত রাখবো এবং যেগুলো উচ্ছেদ করা হয়েছে সেগুলো উচ্ছেদ থাকবে। ভবিষ্যতে যাতে আর ফুটপাত দখল না হতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে। তালা থাকবে থাকবে না। দোকান বন্ধ করে ফেলবেন, ঠিক আছে? তুমি ভালো আছো?